আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার পোষা বিড়াল বাবু, ও মাঝে মাঝে খেলাধুলা করে, আমার দেখতে খুব ভালো লাগে, তো ওকে একটু দেখাই নিলাম। আর এখন আমি দুপুরের খাবার কিছু করে নেব দুপুরের জন্য। তো চলেন যাই দুপুরের খাবারে। আমি লাল শাক ভাজি করব, তো পেঁয়াজ হালকা ব্রাউন করে নিয়েছি, আর এখন লাল শাকটা দিয়ে দিব। লাল শাকটা দিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপির পাকোড়া করব, তো এর ফাঁকে ফাঁকে আমি বাঁধাকপিটা ধুয়ে নিব। এটা একটু নেড়ে চেড়ে তারপর এটা যখন হবে তখন বাঁধাকপিটা ধুয়ে নেব। বাঁধাকপিটা সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর সব কিছু দিয়ে এটা আসলে আমি রান্নাতে নতুন, আমি করি টুকটাক, মোটামুটি পারি আর কি, খুব বেশি পারি না। লাল শাকটা প্রায় হওয়ার পথে, এখনও একটু সময় লাগবে। বাঁধাকপিটা ধুয়ে নিচ্ছি, একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখি, কারণ সবজি তো ভালো মতো ধুয়ে নিতে হবে। এখন আমি চালের গুঁড়া আর ময়দা মিক্সড করা ওইটা দিয়ে দিচ্ছি। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটার একটা মিক্সড এটা দিয়ে দেব। ডিম দিয়ে দিচ্ছি। সব কিছু সুন্দর মতো মেখে নিতে হবে, আগে সব কিছু দিয়ে দিই, তারপর কাঁচামরিচ পেঁয়াজটাও দিয়ে দিলাম কুচি করা। হলুদ দিব, লবণ দিব। হলুদটা অলরেডি দিয়েই দিলাম, লবণ দিচ্ছি। এর মধ্যে আবার লাল শাক হয়ে গেছে, এখন লাল শাকটা উঠায় নেব। আমি একবারে লাল শাকটাকে একদম কড়া করে ভাজিনি, একটু নরম নরম রাখছি, কারণ আমি ওই রকমই পছন্দ করি। তো রেডি আমার লাল শাক ভাজা। এখন আমি বাঁধাকপিটা মানে ওটা মিক্সড করে নেবো আর কি। সুন্দর করে মিক্সড করতে হবে, আর অনেক টাইম লাগে, কারণ আমি যেহেতু আগে বাঁধাকপিটা সিদ্ধ করে নিইনি, সেজন্য অনেক সুন্দর মতো মিক্সড করতে হবে, একদম খুব সুন্দরভাবে, যাতে খুব সুন্দরভাবে একটা শেপ আসে। হয়ে গেছে আমার মিক্সড করা।
আপনারা যখন করবেন, এভাবে যখন ট্রাই করবেন, তখন এভাবেই সুন্দরভাবে মিক্সড করে নেবেন। আমি অলওয়েজ সরিষার তেল ইউজ করি, আর বাসায় সবাই সরিষার তেলই খায়। আর আমি যখন কিছু করি, আমার বেলি বাবুটা সব সময় আমার কাছে আসে, আবার একটু পর চলে যায়, পায়ের কাছে আসে। ওর ক্ষুধা লাগলেও আমার কাছে আসবে। মাঝে মাঝে দেখে আমি কি করছি না করছি। আমি ফ্রাই করছি এখন পাকোড়াগুলো। সুন্দর মতো সব দিয়ে দেবো। শেপ যদিও অত ভালো হয়েছে কিনা জানি না, তারপরে চেষ্টা করেছি। আর আমার তেল চটকায় যে আসে আর কি ফুটে, ওইটা আমার খুব ভয় লাগে, যার জন্য আমি একটু ভয় ভয় করি আর কি তেলের কাজ। ফ্রাই হচ্ছে। আসলে আমি ভালো মতো নেড়ে চেড়ে উল্টাই দিতেও পারছি না, উঠছেই না, এই জন্য অনেক টাইম লাগলো। এখন ফ্রাই হচ্ছে। আর এই যে আমার বিল্লি বাবু রোদে, আমি এখন তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। আমি হচ্ছে ইলিশ মাছ ভাজি করব, এই জন্য হচ্ছে ইলিশ মাছটাকে আগে একটু মেখে রাখছি, ওই যে হলুদ, লবণ, তারপর হচ্ছে গুঁড়া মরিচ দিয়ে। আমার ফ্রাইও হয়ে গেছে, কারণ ওটা আমি দেখাইনি, আগেই করে ফেলেছি। ইলিশ মাছটা শুধুই আমার জন্য, কারণ বাসায় কেউ খাবে না, আমি একাই খাবো। অন্যান্য আরও যে তরকারিগুলো আছে সেগুলো দিয়ে আর কি সবাই খাবে, আমি খাবো না, তো এই জন্য আমি যা যা খাবো তাই তাই দেখালাম। আর এই যে আমার সিম গাছে সিম ধরেছে। আমার লাউ গাছে লাউ হচ্ছে আর কি, আর একটা হয়ে গেছে, ওটা পুরো হয়ে গেছে, সেজন্য এটা আর কি করিনি, ওইটা আসতে ওরকমই। আর এই তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।